জয় হিন্দ বন্ধুরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর সামরিক ভারসাম্য এক বড়সড় তোলপাড়। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে চীন থেকে অত্যাধুনিক জেট-এন-সি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, চীন থেকে এই যুদ্ধবিমান কেনার পেছনে পাকিস্তান যে বড়সড় দাবি বা প্রচার চালিয়েছিল, বাংলাদেশ সেটাকে এখন হাতিয়ার করেছে। ঠিক শুনেছেন, বাংলাদেশ সরকারের তথ্য আর সম্প্রচারক বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ দ্রুতই চীন থেকে 24টি অত্যাধুনিক জেট-এন-সি ফাইটার জেট আর অ্যাটাক হেলিকপ্টার কিনতে চুক্তি সই করে ফেলেছে। তিনি আরও বলেন, ভারত পাকিস্তান সংঘাত অর্থাৎ অপারেশন সিঁদুরের সময় নাকি রাফেলের বিরুদ্ধে এই জেট-এন বিমান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল এবং একটি রাফেলকেও নাকি ভূপাতিত করেছিল। পাকিস্তান যে দাবি বহুকাল ধরে করে আসছিল, বাংলাদেশ এখন সেই তথ্যের উপর ভর করে চীনের তৈরি যুদ্ধবিমানের প্রশংসায় পঞ্চমুখ। তবে জানি না এত কিছুর পরেও পাকিস্তানের ঘরের ভেতরে হামলা হলো কি করে। যাই হোক, এখন ইউরোপের অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন মানে যুদ্ধবিমান ছেড়ে এখন বাংলাদেশ চীনের ভাংড়ি জেট-এন-সি যুদ্ধবিমানকে বেছে নিচ্ছে। ঢাকার যুক্তি অত্যন্ত পরিষ্কার। অর্থনৈতিক সাশ্রয়, ফ্রান্সের রাফাল বা ইউরোপের ফাইটার টাইফুনের মতো আকাশ প্রতিরক্ষার ক্ষমতা থাকলেও চীনা জেট-এন-সি বিমান দামে অনেকটাই সস্তা, যেখানে প্রতিটি জেটের দাম ধরা হয়েছে প্রায় $40 মিলিয়ন। ফলে অর্থনৈতিকভাবে চাঙ্গা থাকতে থাকতে নিজস্ব বিমান বাহিনীকে আধুনিক করতে এই পদক্ষেপ নিচ্ছে। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান ইতিমধ্যেই চীনার জেট-এন-সির ব্যবহার করছে। উত্তর সীমান্তে চীনের কাছে এই বিমান রয়েছে, আর এখন যদি পূর্ব সীমান্তে বাংলাদেশে একই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করে, তবে ভারতকে 3 দিক থেকে এক সামরিক প্রযুক্তির মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। এর ফলে দক্ষিণ এশিয়ার চীনের সামরিক আর কূটনৈতিক প্রভাব যে আরও এক ধাপ শক্ত হলো তা বলাই চলে। এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির আকাশে ক্ষমতার ভারসাম্য আসছে এক বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ চীন থেকে 4.5 জেনারেশনের অত্যধিক জেট-এন-সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কেবল তাই নয়, চীনের তৈরি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। কিন্তু প্রশ্ন হলো, এই একটি সামরিক চুক্তি কেন গোটা অঞ্চলের আলোড়নকে সৃষ্টি করেছে? বাংলাদেশ যদি সত্যি এই চীনা ফাইটার জেট নিজেদের বহরে যুক্ত করে, তবে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএফএফ মানে বাংলাদেশ এয়ারফোর্স কতটা শক্তিশালী হয়ে উঠবে? আর সবচেয়ে বড় কথা, ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে কেন চিন্তার ভাঁজ? ভারতের সামরিক নিরাপত্তা এটি ঠিক কত বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে? আজকের এই লং বা এই বিশ্লেষণধর্মী ভিডিওটিতে সব কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এরকম একদম সহজ আর বিশ্লেষণাত্মক ভাষায় বুঝে নেবেন বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক রূপান্তর আর ভারতের ভূরাজনৈতিক উদ্বেগের মূল কারণগুলো। এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করুন। তো বন্ধুরা, শুরুতে জেনে নেওয়া যাক জেট-এন-সি ফাইটার জেট সম্পর্কে। কেননা এটি মূলত চীনের চেংডু অ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি জেট-এন-সি বিমানের রপ্তানি সংস্করণ। সামরিক পরিভাষায় একে বলা হয় 4.5 জেনারেশনের অল ওয়েদার মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। এই বিমানের মূল শক্তি আর প্রযুক্তি আর অস্ত্রবহন ক্ষমতা সম্পর্কে বললে, এটি বেসিক্যালি এসআর র্যাডার, মানে এতে রয়েছে আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানিয়ারে র্যাডার। এই র্যাডার আকাশে অনেক দূর থেকে শত্রুপক্ষের বিমান, ড্রোন, মিসাইলকে শনাক্ত করতে পারে, একই সাথে একাধিক টার্গেটে ট্র্যাক করতেও সক্ষম। এতে রয়েছে PL-15। হ্যাঁ, জেট-এন-সি বিমানের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র হলো চীনা PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের প্রায় 145 কিলোমিটারের লং রেঞ্জের মিসাইল, অর্থাৎ চোখের দেখা অনেক আগেই শত্রুর বিমানকে ধ্বংস করে দিতে পারে এই প্রযুক্তি। এর যদি গতি বা সক্ষমতার কথা বলি, এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ম্যাক 2.2, যা শব্দের গতির চেয়ে দ্বিগুণের বেশি। এছাড়া এতে ডাইভার্টালেস সুপারসনিক ইনটেক এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার EW স্যুট রয়েছে, যা একে রাডারে সহজে ধরা পড়তে দেয় না। সোজা কথা, এটি অত্যন্ত দ্রুতগামী, চটপটে এবং মারাত্মক আঘাত আনতে সক্ষম এমন একটি ফাইটার প্লেন। এবার আসা যাক বাংলাদেশ সামরিক সক্ষমতার বিষয়ে। বাংলাদেশ যদি 24টি জেট-এন-সি যুদ্ধবিমান বিমান বাহিনী যুক্ত করে, তবে তা বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় টেকনোলজিক্যাল লিপ বা প্রযুক্তির লাভ হবে। কেননা বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীর প্রধান ফাইটার জেট বহরে পড়ে উঠেছে বা যে রয়েছে, সেটা হচ্ছে পুরনো প্রজন্মের ভাংড়ি চীনা F-7, যা মূলত MiG-21 চীনা সংস্করণ। আর রাশিয়ার তৈরি MiG-21 দিয়ে এগুলো অনেকটা এখন পুরনো প্রযুক্তির আধুনিক বিমান যুদ্ধের একদমই উপযোগী নয়। তাহলে প্রশ্ন হলো, জেট-এন-সি বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী যে সুবিধাগুলো পাবে,
সেটা হচ্ছে এতদিন বাংলাদেশ এয়ারফোর্সের কোনো সত্যিকারের আধুনিক 4.5 জেনারেশনের বিমান ছিলই না। জে-10C আসার ফলে একসাথে আকাশ প্রতিরক্ষা, স্থলভাগে সুনির্দিষ্ট করার হামলা এবং সমুদ্রের সীমানায় নজরদারি বা অ্যান্টিশিপ মিশনে অভূতপূর্ব সক্ষমতা তৈরি হবে। আকাশ যুদ্ধে যে পক্ষ দূর থেকে আগে থেকে দেখতে পায় এবং মিসাইল ছুটতে পারে তারাই জেতে। তাই PL-15 মিসাইলের উপস্থিত কারণে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আকাশে বাংলাদেশের এয়ার স্ট্রাইক বিভিআর ক্ষমতা রাতারাতি অনেক গুণ বেড়ে যাবে। সামরিক আধুনিকায়ন মানে ফোর্সেস গোল 2030 বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিক করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, সেখানে এই 24টি যুদ্ধবিমান বিমান বাহিনীকে একক আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করবে। সংক্ষেপে বলতে গেলে এই একটি পদক্ষেপ বাংলাদেশ বিমান বাহিনী তার পুরো ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বের হয়ে একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধমূলক বিমান বাহিনীতে পরিণত হবে। অন্যদিকে যদি ভারতের মানচিত্রকে আপনারা একটু ভালোভাবে দেখেন, তাহলে ভারতের পূর্ব সীমান্ত মানে চিকেন নেক শিলিগুড়ি করিডোর, ভারতীয় বিমান বাহিনীর রাফেল, সুখোই এগুলো অলরেডি মোতায়েন রয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী হলে ভারতের সমস্যাটা কোথায়? ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন বন্ধুভাবাপন্ন সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতের সামরিক বিশ্লেষকদের জন্য এটি একটি বড় দুশ্চিন্তার কারণ বা বিষয়। কেন? তো এর পেছনে কয়েকটি প্রধান সামরিক আর কৌশলগত কারণ রয়েছে। মেন কারণ হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্সের ঝুঁকি, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ড যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূখণ্ড, যাকে বলা হয় চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর। সামরিক কৌশলে এই অঞ্চলটি ভারতের সবচেয়ে সেন্সিটিভ জায়গা। বাংলাদেশ যদি 4.5 জেনারেশনের চীনা ফাইটার জেট মোতায়েন থাকে, তবে তার শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয়। সামরিক উত্তেজনার পরিস্থিতি ভারতের এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট সরাসরি আধুনিক চীনা মিসাইলের রেঞ্জের আওতায় চলে আসতে পারে। অন্যদিকে রয়েছে 3 ফ্রন্ট সমীকরণ বা চীনা প্রযুক্তির ঘেরাও, মানে ভারতের পশ্চিম সীমান্ত পাকিস্তান ইতিমধ্যে চীনা জে-10C বিমান ব্যবহার করছে, উত্তর সীমান্ত চীন নিজের এই প্রযুক্তি ব্যবহার করে। এখন যদি পূর্ব সীমান্ত বাংলাদেশ চীনের এই একই বিমান রাডার প্রযুক্তি ব্যবহার শুরু করে, তবে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে 3 দিক থেকে চীনা সামরিক বাস্তুতন্ত্র প্রযুক্তির মুখোমুখি হতে হবে। তবে সুবিধা ভালো, আমরা যদি চীনের কাঠ বের করে ফেলতে পারি, তাহলে পাকিস্তান বাংলাদেশ সকলের কাঠ বেরিয়ে গেল, কেননা একই জিনিস সবারই কাছে রয়েছে। এখন ভারতের বিমান বাহিনীর যে বর্তমানে ফ্রান্সের তৈরি রাফেল আর ভারতের যে নিজস্ব সুখোই 30 MKI, সেটাই হচ্ছে আমাদের বিমান বাহিনীর প্রধান শক্তি। চীনা জে-10C বিমানের উন্নত অ্যাসে রাডার আর ইলেকট্রনিক সেন্সার ভারতের সীমান্ত সংলগ্ন আকাশসীমায় টহল দিলে তা ভারতীয় বিমান বাহিনীর সিগন্যাল ইন্টেলিজেন্স আর রাডার ফ্রিকোয়েন্সি সংক্রান্ত ডাটা চীনের হাতে পৌঁছে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ। ভারতীয় বিমানবাহিনীতে বর্তমানে অনুমোদিত 42টি ফাইটার স্কোয়াড্রনের বিপরীতে মাত্র 30-31টি স্কোয়াড্রন সক্রিয় রয়েছে। ভারতকে এতদিনে পূর্ব সীমান্তে বাংলাদেশ সীমান্তে বিশাল কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপমেন্ট রাখতে হতো না, কিন্তু বাংলাদেশ জে-10C বা ভারতকে তাদের পূর্ব কমান্ডে আধুনিক এয়ার ট্র্যাকিং বা রাফাল বা সুখোইয়ের অতিরিক্ত স্কোয়াড্রন প্রস্তুত রাখতে হবে, যা নতুন দিল্লির ওপর বাড়তি আর্থিক আর সামরিক চাপ সৃষ্টি করবে। বিষয়টি শুধু সামরিক সরঞ্জামের মধ্যে এখন সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে বিশাল ভূরাজনৈতিক খেলা। চীন দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াতে চাইছে। বাংলাদেশকে অস্ত্র, সাবমেরিন, যুদ্ধবিমান সরবরাহ করার মাধ্যমে চীন ঢাকার সামরিক খাতের উপর নিজের নির্ভরতা বাড়িয়ে তুলছে। ফ্রান্সের রাফেল বা ইউরোপীয় ফাইটারের মতো বিমানের দাম যেখানে প্রতি পিস 100 থেকে 120 মিলিয়ন ডলারের উপর, সেখানে চীন মাত্র 40 মিলিয়ন ডলারের জে-10C অফার করেছে। এইরকম খরচ আর সহজ শর্তে চীনা ডিপ্লোমেসির দক্ষিণ এশিয়া ভারতের ঐতিহাসিক প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের অবশ্য যুক্তি দিচ্ছে যে তারা কোনো বিশেষ দেশের বিরুদ্ধে প্রভাবে নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বাজেট বান্ধব খরচে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই এই স্বাধীন সিদ্ধান্ত। পরিশেষে বলাই যায়, বাংলাদেশ চীন থেকে জে-10C যুদ্ধবিমান ক্রয় করলে তা বাংলাদেশ বিমান বাহিনীকে আঞ্চলিক পর্যায়ে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। এর ফলে বাংলাদেশ নিজের আকাশসীমার উপকূলীয় অঞ্চলে সুরক্ষায় বহুগুণ বেশি আত্মবিশ্বাসী হবে। অন্যদিকে ভারতের জন্য এটি নিশ্চিতভাবে একটি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ। বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশ চীনা সামরিক সরঞ্জামে এই আধুনিক অত্যাধুনিক নতুন দিল্লিকে তাদের পূর্ব সীমান্তের প্রতিরক্ষা কৌশল নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করবে। দক্ষিণ এশিয়ার আকাশে এই নতুন সমীকরণ কোনো দিকে মোড় নয়, বরং সেটা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় বাংলাদেশ বিমান বাহিনীর এই পদক্ষেপ কি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যকে বদলে দেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। তবে এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলেন বা বিশ্লেষণগুলো, এগুলো হচ্ছে অন পেপার, মানে চীনের যে সমস্ত ডেটাবেস দেয় ফাইটার প্লেন সম্পর্কে তার উপর বেস করে। কিন্তু বাংলায় একটা চলিত প্রবাদ বাক্য আছে, চায়না চলে তো 4 দাগ নিহিত সামতাক। আর চায়না মালের ক্যাপাবিলিটি আপনার অপারেশন শুধু দেখে নিয়েছেন, বাকিটা সময় বলে দিবে। আপনাদের কি মনে হয়
চীনের থেকে এই ফাইটার জেট কিনে বাংলাদেশ কি ভারতের ওপর বাড়ত হাসিল করতে পারবে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।